খুবই ভয়ঙ্কর। বিশেষ করে আমি দেখতে পারলাম যেখানকার কর্তব্যরত আধিকারিক সেই ভেঙে গেছে, সে জবাব দিতে ভয় পাচ্ছে মনে হয়। যা দেখতে পারলাম আজকেই মনে হয় সব বাথরুম টয়লেট গুলোকে পরিষ্কার করা হয়েছে। তার সাথে সাথে এখানে দেখলাম কোয়ার্টার গুলো, সব থেকে আমার যেগুলো লাগলো কোয়ার্টার গুলোকে না ব্যবহার করে করে সেই কোয়ার্টার গুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আর বিভিন্ন স্টাফের থেকে যেগুলো ফিডব্যাক পেলাম, এখানে কিছু স্টাফও থাকতো, তাদের জেনে বুঝে তাড়িয়ে দেওয়া হয়েছে, বললো দাদা এখানে যাই না, উইদাউট এনি রিজন তাড়ানো হচ্ছে সেই স্টাফদের। এটার কারণটা আমি পরবর্তীতে আধিকারিক যে আসবে তাকে জিজ্ঞেস করবো, সে এখন নেই নেই এখন বর্তমানে, আমাকে দেখেই চলে গেছে, কারণ কি তাকে কনফার্ম করতে হবে কোশ্চেনগুলো থেকে ওই জন্য। তার সাথে রোগীদের পরিষেবা কিন্তু আমি দেখলাম যে একদমই নেই। বিশেষ করে এখানে স্টাফের সংখ্যা বাড়ানো, তার সাথে ইনফ্রাস্ট্রাকচার তো আছে, এখানে ইনফ্রাস্ট্রাকচার মোটামুটি রয়েছে। ডাউরকুলার আমি তো দেখলাম ডাউরকুলা হসপিটাল এখানে সেটাও নেই। ওখানে ডাক্তারও রয়েছে বলে 48 আওয়ার্স ডিউটি করছে একটা ডাক্তার। এখানে শুনলাম নাকি ডাক্তার একজন আছে, সার্জারিক্যাল ওয়ার্ড নেই, সার্জিক্যাল ওয়ার্ডে সার্জারি হচ্ছে না। বিভিন্ন সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থা আমরা যেটা বলেছিলাম এখনো সেটাই বলছি, এখনো খারাপ রয়েছে। আমরা ইমিডিয়েটলি যেটা দাদার, বিশেষ করে আমাদের নতুন সরকার এখন গঠন হয়েছে, আমাদের ইমিডিয়েটলি স্বাস্থ্য ব্যবস্থাটাকে আমাদের এখন প্রথমে লাইনে নিয়ে আসা, নাহলে মানুষ পরিষেবা যা অবস্থা দেখছি, হাসপাতালে তো ওষুধপত্রেরও কিছু শর্টেজ রয়েছে। তার সাথে সাথে আমি দেখলাম মানুষেরও কথা শুনলাম, এখানে ফিডব্যাক নিলাম, সেগুলো আমি তুলে ধরবো বিষয়গুলো। করণদিঘি হাসপাতালকে এখানকার মানুষ রেফার হসপিটাল হিসেবে একটা নাম দিয়ে দিয়েছে, সেই ব্যাপারে আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন? দেখুন, ওই রেফার হাসপাতালটাকে ঠিক করবো, রেফার না, এখানেই সব কিছু ব্যবস্থা নিতে হবে, সার্জারি থেকে শুরু করে যে যে দেখুন কিছু কিছু বিশেষ করে মানে একটা রোগ বা একটা ইমার্জেন্সির জন্য কিছু স্পেশালাইজ ডাক্তার লাগে, এটা মানি আমি, এটা 100%, কিন্তু এখানে যে সবগুলোই রেফার হয়ে যাবে